ননসেন্সিয়ার টাইপ ব্যাপার না, বিকজ তোরা অলরেডি মাধ্যমিক স্টুডেন্ট, ঠিক আছে? তো ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু বক্তব্য হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড সাম ক্লাসেস। অলরেডি অনলাইন ক্লাস যদি অ্যাটেন্ড করতে কেউ না পারে, তো তাদেরকে বাদ দেবো না তো কী করবো বল? অফলাইনও নয়, কোথাও যেতে হচ্ছে, কোনো অসুবিধে হচ্ছে সেরকম কিছু না। যে অনলাইন ক্লাস অ্যাটেন্ড করতে পারছে না, কি বলবো আর। সো তিনটে জিনিস হয়, একটা হচ্ছে গ্যাস, লিকুইড, আর একটা হচ্ছে সলিড। সলিডের ক্ষেত্রে কি হয় যে আমাদের যে মলিকিউলসগুলো ওগুলো খুব টাইটলি প্যাকড থাকে, খুব কাছে কাছে থাকে। লিকুইডের ক্ষেত্রে একটু দূরে দূরে থাকে, গ্যাসের ক্ষেত্রে আরো দূরে দূরে থাকে। আচ্ছা, তার আগে আমাদের রিচুয়াল হচ্ছে কয়েকটা জিনিস সম্বন্ধে জানিয়ে দেবো। একটা হচ্ছে অ্যাফার্মেশন, একটা হচ্ছে ডান সিস্টেম, অ্যান্ড হ্যান্ড রেজ, অ্যান্ড হচ্ছে টাইম নোট। অ্যাফার্মেশন মানে বলি, ক্লাস আমাদের শুরু হচ্ছে, আগে একটা জিনিস প্র্যাকটিসে আন, সেটা হচ্ছে আমি একটা সেন্টেন্স বলবো, সেন্টেন্সটাকে তোদের মনে মনে 3বার রিপিট করতে হবে। অ্যান্ড এখানে আই মানে তুই নিজে। ধর আমি বলছি আই ট্রাস্ট মাই সেলফ, আই নো আই ক্যান ডু এনিথিং। এই দুটো লাইন 3বার রিপিট কর মনে মনে। আই ট্রাস্ট মাই সেলফ, আই নো আই ক্যান ডু এনিথিং। 3বার। আই ট্রাস্ট মাই সেলফ, আই নো আই ক্যান ডু এনিথিং। হয়ে গেলে ডান বলবি। হয়ে গেলে ডান বলবি। হ্যালো? ডান স্যার। ডান। ওকে, তৃষাঞ্জিত হয়ে গেছে? ডান স্যার। হ্যাঁ, ক্লাসের কোথাও যদি অসুবিধা হয় বুঝতে, আর ধর একটু বিরক্তি লাগলো যে আরে স্যারকে 2বার জিজ্ঞেস করলাম, আবার যদি বলি যে স্যার বুঝিয়ে দিন, যদি স্যার কিছু ভাবে বা অন্য বাচ্চারা কিছু ভাবে, লজ্জা বোধ হয়, তখন সেক্ষেত্রে টাইমটা নোট করবি প্লিজ। যেমন এখন কটা বাজছে? 9টা 19। তো টাইমটা প্লিজ নোট করে নিস যে এখন বাজছে ধর 9টা 50, আমি বুঝতে পারি। তো আমাদের নর্মালি হোয়াটসঅ্যাপে লিখবি, আমরা সেটাকে ট্র্যাক করে নেবো। যদি তোদেরকে একবার দেখায় যে এরকম কি হয় আদৌ, হ্যাঁ হয়। তোদের থেকে জুনিয়ররা করে, ক্লাস 7-এর বাচ্চা একজন, তুই ভালো করে যদি দেখিস, ভালো করে যদি দেখিস, সেটা হচ্ছে এই দেখ, স্যার ফার্স্ট অ্যান্ড লাস্টের ম্যাথটা বুঝতে পারিনি, একটু ভিডিও করে বলে দেবেন। আমি বললাম টাইম নোট করেছিলে? তখন বললো হ্যাঁ কটায় না স্যার 8টা 20। ও যে বলে দিল ইনস্ট্যান্ট আমরা বুঝে গেলাম কোনটা, ইনস্ট্যান্ট বেরিয়ে গেল অ্যান্সার, ইনস্ট্যান্ট বুঝে গেল যে ওকে স্যার ওকে, বোঝা গেল। তো অসুবিধা হলে টাইমটা নোট করবি। হ্যালো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো টাইম নোট করে নিবি। আর আমি প্রত্যেকবার একটা কনসেপ্ট বোঝানোর পর বলবো হ্যান্ড রেস কর, যদি বুঝতে পেরেছিস তো হ্যান্ড রেসটা করিস। ওকে, নেক্সট, গ্যাসের ক্ষেত্রে কিছু লজ অ্যান্ড রুলস আছে। গ্যাসের ক্ষেত্রে কিছু নিয়ম পালন করে জিনিসগুলো হয়। আচ্ছা, এখানে দুজনই ইংলিশ মিডিয়াম, তাই? হ্যালো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে তো আমার কোনো অসুবিধাই নেই। ওকে, তাহলে গ্যাস হচ্ছে কিছু লজ অ্যান্ড রুলস মেনে হয়, বিহেভ করে। আগে দেখতে হবে লজ অ্যান্ড রুলস এটার মানেটা কি বোঝায়। একটা গ্যাসের কি কি প্রপার্টি থাকে? একটা থাকে মাস, একটা থাকে তার টেম্পারেচার, সেই মুহূর্তের উষ্ণতা কত, টেম্পারেচার কত। তারপর থাকে ভলিউম, মানে কতটা জায়গা সে দখল করে, দ্য স্পেস হোয়াট ইট টেক্স, কতটা জায়গা
কতটা স্পেস ও নিয়ে রেখেছে। আর হচ্ছে প্রেসার। এখন প্রশ্ন আসছে স্যার কি প্রেসার মানে কি স্যার, গ্যাসের আবার প্রেসার কি, এই ধরনের আবার কি কথা, চাপ কি দেয়, কেউ বলতে পারবি? বল, এনি গেস? স্যার তো যে কোনো ফ্লুইড মিডিয়ামেই তো স্যার কাজ করতে পারে। না, গ্যাসের ক্ষেত্রে প্রেসার মানে কি, প্রেসার মানে হচ্ছে যে ধর আমি কোনো কন্টেনারের ভেতর যদি আমি গ্যাসটা রাখছি, গ্যাসটা রাখলাম, তো এইগুলো যেহেতু না অনেক দূরে দূরে থাকে তার জন্য এরা র্যান্ডমলি মুভ করতে থাকে। আর র্যান্ডমলি মুভ করলে কি হবে, ধর আমরা না পাঁচজন একটা রুমের ভিতর আছি আর আমরা র্যান্ডমলি মুভ করছি এদিক ওদিক এদিক ওদিক, তাহলে দেওয়ালের উপর চাপ পড়বে কি পড়বে না, দেওয়ালের উপর ধাক্কা হবে কি হবে না? Yes, sir. হবে। সো ওই যে ধাক্কাগুলো খাচ্ছে এই যে মলিকিউলগুলো, এই মলিকিউলগুলো, এই তো চারটে নয় অনেক অনেক মলিকিউল, এই ধাক্কা দেয় ধাক্কা দেয় এখানে ধাক্কা দেয়, এই কন্টেনারকে যে ধাক্কাটা দেয় সেটাই হচ্ছে আমাদের গ্যাসের প্রেসার মানে পি। ভলিউম কোনটা, মানে গ্যাসের যে ভলিউম, এটা পুরোটা যে স্পেসটা নিয়ে আছে সেটাই ভলিউম। মাস মানে দেখলেই বুঝতে পারবো টেম্পারেচার ভলিউম। ওকে, ওকে, লেটস গো টু দ্য নেক্সট থিং। বয়েলস বলছে, বয়েলস এর ল কি বলছে? বয়েল বলছে যে আমি যদি এই কন্টেনার যেটা রেখেছিলাম একটাই গ্যাস দিলাম, গ্যাসে আমি কিন্তু গ্যাসের পরিমাণটা বা মাসটা বাড়াচ্ছি না, মাসটা থাকছে কনস্ট্যান্ট, মানে ওজন বাড়াচ্ছি না গ্যাসের, কিন্তু কন্টেনারটা বড় করে দিলাম আর গ্যাস আছে ওটাই। ধর আমরা পাঁচজন র্যান্ডমলি মুভ করছি এদিক ওদিক এদিক ওদিক করে, তো দেওয়ালে ধাক্কা লাগছে, যদি রুমটা বড় হয়ে যায় দেওয়ালে ধাক্কা বেশি লাগবে কি কম লাগবে? কম লাগবে। কম লাগবে। কম লাগা মানে প্রেসার বেশি না কম? কম। কম। তাহলে যখনই ভলিউমটা বেড়ে গেল প্রেসারটা কমে যায়। কমে গেল। দ্যাটস ওয়াই ওটা বলছে বয়েলস যে ভি ইনভার্সলি প্রপোর্শনাল টু পি, মানে ভি বাড়লে পি কমবে, রাইট? Yes, sir. তাহলে এই ইনভার্সলিটাকে ইকুয়ালস টু কি করব, ইকুয়ালস টু কে বাই পি, ওইদিকে নিয়ে যাব পি ইন্টু ভি ইকুয়ালস টু কে, কে মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মানে যেটা চেঞ্জ নেই। অর্থাৎ এই মুহূর্তে এর প্রেসার যেটা ছিল আর ভলিউম যেটা ছিল এই দুটোকে যদি মাল্টিপ্লাই করি পি ওয়ান আর ভি ওয়ান ইকুয়ালস টু দাঁড়াবে, এটা যখন ছিল এর যেটা পি টু আর ভলিউমটা বেড়ে গেছে ভি টু করি, দুটো ইকুয়াল হবে। এই পুরো কনসেপ্টটা বোঝা গেছে? যদি গেছে তাহলে হ্যান্ড রেজ কর, যদি বোঝা গেছে হ্যান্ড রেজ। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ দীপ, কোথায় কোথায় আছিস তুই? বাড়ির বাইরে আছিস? ঠিক আছে, কিন্তু তুই মাধ্যমিক ক্যান্ডিডেট, 9টার সময় ক্লাস আছে, তুই জানিস যখন ইউ হ্যাভ টু যেখানেই থাক, তুই বাড়ি যেই করতে হবে কোনো মানে নেই, তো যেখানেই থাকবি সেখানেই ক্লাসটা করে নিবি, ঠিক আছে? এনিওয়ে বাড়ি আয়, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, বলছে বাইরে কাজ ছিল, বাইরে কাজ থাকলে হবে এখন। হ্যাঁ ইয়ে তোর রাজস্বী প্লিজ হ্যান্ড ডাউন কর। ওকে, নেক্সট হচ্ছে, তাহলে কোশ্চেন আমি দিই।
এই জন্যে প্রথম দিনের ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। আমি রাজস্বীকে বলছি প্রথম দিনের ক্লাসের যদি ভিডিও লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, কাইন্ডলি যদি দেখে নিস তাহলে খুব সুবিধা হয়, বিকজ আমরা দেখিয়েছিলাম কোনো একটা ইকুয়েশন থেকে কিভাবে সেটা গ্রাফে প্লট করতে হয়। অর্থাৎ ধর আমি বললাম এক্স প্লাস টু ইকুয়ালস টু ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হয় ওয়াই এর ভ্যালু কত হবে রাজস্বী? হ্যালো স্যার এক্স এর ভ্যালু 0 হলে ওয়াই এর ভ্যালু ওয়াই এর ভ্যালু স্যার 2 হবে। 2 হবে। এরকম করে এক্স এর ভ্যালু যদি 1 হয় ওয়াই এর ভ্যালু হবে 3, এক্স এর ভ্যালু যদি 2 হয় ওয়াই এর ভ্যালু হবে 4। এভাবে প্রত্যেকটা জায়গা প্লট, এই যে 0 2 0 2টা প্লট করলাম 0 2 উপরে এখানে, 1 3 মানে 1 3 এখানে, 2 4 মানে 1 2 and 4 উপরে 1 2 3 4 এখানে, এইটাকে অ্যাড করে দেবো। স্যার এগুলো আগে স্যার প্লট করা শিখেছি ম্যাথসে। হ্যাঁ ওকে, এটাই। এরপরে এই যে পিভি ইকুয়ালস টু কে, এটাকে কাজে লাগিয়ে পি ভার্সেস ভি এর একটা গ্রাফ বানাতে হবে। স্যার এটা জানি। পি পারবি? মানে পড়েছি আগে, আপনি আর একবার বলে দিন। ওকে, সো পি ইকুয়ালস টু কে বাই ভি ছিল, পিভি ইকুয়ালস টু কে, এই ইকুয়েশনটা। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, গ্রাফটা দেখতে অনেকটা হবে এই রকম। বোঝা গেল? এই যে তিনটে গ্রাফ আঁকলাম একটা গ্যাসের জন্য। দেখ আমরা প্রথমে কি বলেছিলাম, যখন এটা নিয়েছিলাম না এই ঘটনাটা, এটা বললাম ভি বাড়বে পি কমবে, দুটো জিনিস কনস্ট্যান্ট ছিল, মাস কনস্ট্যান্ট আর টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচারও বাড়ায়নি। তাহলে এখানে যে এতগুলো গ্রাফ হলো, এই গ্রাফগুলো একটা গ্যাসের জন্যই, কিন্তু এটা T1, এটা T2, এটা T3, এবার T3 হচ্ছে সব থেকে বড়, T2 T1। অর্থাৎ যত টেম্পারেচার বাড়াবো তত এই গ্রাফটা উপরে উঠতে থাকবে। দেখ এটা হচ্ছে কম, তার মাঝামাঝি এটা বেশি। বোঝা গেল? এটা এটা বুঝতে পারলে হ্যান্ড রেজ কর প্লিজ। হ্যালো, গ্রাফের ব্যাপারটা ওকে। গ্রাফের ব্যাপারটা কিছুই না, এখানে পি আর ভি এর পি আর ভি এর এই যে গ্রাফটা, এবার যেটা কনফিউশন হবে সেটা হচ্ছে এই যে গ্রাফটা, এটা পি এটা ভি, নাকি এটা ভি এটা পি? বল। স্যার লেফট সাইড এটা অ্যালং ওয়াই অ্যাক্সিস ওটা হচ্ছে পি, আর হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস ওটা ভি। ঠিক, এটা ঠিক। দেখ এই গ্রাফটার মানে হচ্ছে, ধরে নি এই লাইনটা, এই পয়েন্টটা, এই পয়েন্টের ভলিউম হচ্ছে এটা, প্রেসার হচ্ছে এটা, প্রেসার এটা, ভলিউম এটা। এটা থেকে যখন এখানে আসবো তখন দেখ ভলিউমটা বেড়ে গেল, এটা ভলিউম V2, আর প্রেসারটা কি হলো, কি হলো? স্যার এটা একবার বলবেন, আমি ভুল হয়ে যাবে। হ্যাঁ আবার বলছি, এই যে এই গ্রাফটার মানেটা বোঝ ভালো করে। পি আর ভি যেটা লিখেছি, এটার গ্রাফটার মানে কি, গ্রাফটা তৈরি হচ্ছে বিভিন্ন পয়েন্ট দিয়ে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। এই পয়েন্টগুলো কি নির্দেশ করে? ধর এই পয়েন্টটাকে যদি আমি মানি, ভি ধরে নে 3,
এটা ধরে নে 2। এটার মানেটা কি, এই পয়েন্টটায় যদি আমি গ্যাসটাকে রাখি, গ্যাসের ভলিউম যদি, এই কন্টেনারের ভলিউম যদি 3 হয়, এটা যদি ভলিউম হয়, তাহলে ও এখানে যে প্রেসারটা দেবে ওটার ভ্যালু হবে P2। হ্যাঁ বল। হ্যাঁ তো অ্যাড হ, জয়েন কর, গুগল মিটে যা, অ্যাড হ, আমি আছি তো ওখানে, ইয়ে করবো, অ্যালাউ করবো। প্রসেসটা জানিস তো, প্রথম দিন ক্লাস করছিস এটা, মানে লাইভ ক্লাস। হ্যাঁ 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 ঠিক আছে। পিয়াস্মিতা রয় কে? আচ্ছা ওকে, চলে এসেছিস দেখ, ঠিক আছে রাখ। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে আই থিঙ্ক সবাই। হ্যালো দীপ, স্যার দীপ দেখা যাচ্ছে, হ্যালো দীপ, মিউটটা অফ কর, হ্যালো দীপ, মাইকটা ক্লিক কর প্লিজ। ওকে এনিওয়ে, তাহলে এখানে ভলিউম যদি 3 হয়, প্রেসার হচ্ছে 2, এই পয়েন্টটা। এখন যখন এখান থেকে এখানে গেলাম, এটার মানেটা কি, ভলিউমটা কি হলো বল সঞ্জিত, ভলিউমটা কি হবে, এটা 3 থেকে কি হবে, কমলো কি বাড়লো? ভলিউমটা কমলো কি বাড়লো? ইনক্রিজ কর, ডিক্রিজ না ইনক্রিজ? ডি অর আই, ডিক্রিজ অর ইনক্রিজ? ইনক্রিজ। একটু একটু থ্রো করবি ভালো করে, ডিক্রিজ বলবি, মানে একটু জিভটাকে যেন, মানে একই নেটটা একটু ডাউন আছে তো ভালো করে বোঝা যাচ্ছে না ইনক্রিজ না ডিক্রিজ, বিকজ লাস্টের দিকটা তো একই শুনতে, ক্রিজ ক্রিজ, তো প্রথমে ওয়ার্ডের থ্রোটা একটু ভালো করে কর, ডিক্রিজ অর ইনক্রিজ? ডিক্রিজ। হ্যাঁ এটা, তাহলে এটা যখন ভলিউমটা ডিক্রিজ করলো বয়েলস ল অনুযায়ী, প্রেসারটা ইনক্রিজ করার কথা, তাই হয়েছে, প্রেসারটা এখানে ছিল এখানে হয়ে গেছে, ইনক্রিজ করেছে, এটুকুই পারলাম। ওকে, এখন এই দুটো ভ্যালুর মাঝে কি ব্যাপার, এইটা একটা গ্রাফ, এইটা একটা গ্রাফ, এটা হচ্ছে টেম্পারেচার 1, এটা হচ্ছে টেম্পারেচার 2, টেম্পারেচার 2 বেশি। এরপর দেখ এই জায়গাটা, দেখ এই জায়গাটা, যদি প্রেসার 1 থাকে, প্রেসার 1 থাকে, ভলিউমটা বেড়ে যাচ্ছে কেন, টেম্পারেচার বাড়ালে, ভালো করে বোঝ, বা এভাবে বোঝ, আরো ভালো করে বোঝাচ্ছি। এটা টেম্পারেচার 1, এটা টেম্পারেচার 2, টেম্পারেচার 2টা বেশি দেন টেম্পারেচার 1, এটা P এটা V। তো ধর এরকম করা আছে, এরকম করা আছে, ভলিউমটা সেম নিলাম দুটোর ক্ষেত্রে, এটা P এখানে আর এই Pটা হচ্ছে এখানে, P1 আর P2, P2টা প্রেসার কার বেশি, P1 না P2? ইকুয়াল। P1 না P2 কোনটা বেশি? ইকুয়াল। P1 আর P2 এর মধ্যে দুটো ইকুয়াল? P2 greater. P2 greater because এটা y axis, যত উপরে যাব তত বেশি। কৃষ্ণজিৎ বোঝা গেছে এটা? ওকে স্যার। হ্যাঁ, তাহলে কন্টেনার যদি সেম থাকে, অর্থাৎ ভলিউমটা সেম, দেখ ভলিউমটাকে সেম রেখেছি, ভলিউমটা ইকুয়াল বলতে পারিস, একটাই পয়েন্ট, ভলিউমটা সেম রেখে এটা একবার দেখাচ্ছে P1, একবার P2, P2টা বেশি, P1 মানে হচ্ছে এখানে যে প্রেসারটা হচ্ছে সেটা P1, P2 মানে আরো বেশি প্রেসার। তো এখানে P1 আর P2 এর মধ্যে P2টা বেশি, P1টা কম। এই কন্টেনারে এই P2টা বেশি হলো, কেন বেশি হলো, T2 এর জন্য, অর্থাৎ
টেম্পারেচার যত বাড়লো প্রেসারও তত কি হলো, বাড়লো। বাড়লো। আচ্ছা এই যে গ্রাফটা, এই গ্রাফটা কার মতো দেখতে, যদি মনে করে এটা বলি, এটা কি, এটা এই গ্রাফটা কি দেখতে, সরল রেখা, স্ট্রেট লাইন। এই গ্রাফটা কিরকম দেখতে, বয়েলস ল এর গ্রাফটা? প্যারাবোলা। প্যারাবোলা, প্যারাবোলা বাংলায় সমপরাবৃত্ত। আচ্ছা কে জয়েন করলে একটু বলবি? দীপ, দীপ, হ্যালো দীপ, আনমিউট কর, এখানে কথা বল, হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ শুনছিস তো, দেখছিস তো? ওকে দেখবি, আজকে ফার্স্ট লাইভ ক্লাস যেহেতু একটু পরে বুঝতে পারবি সবকিছু। দেখ কতগুলো তোর আসার আগে কতগুলো পড়ানো হলো, জাস্ট আমি তোকে দেখাই। ये इतना सारा कुछ हो गया रे, তো तेरे को রেকর্ড ही देखना पड़ेगा अल्टीमेटली, দিয়ে বলতে হবে যে কোনটা বুঝতে পেরেছিস কোনটা পারিস। তুই জয়েন হচ্ছিস 9:40-এ, 40 মিনিট লেট। যেদিন ক্লাসটা, অন্যদিন কাজ করবি না ভাই, 2 দিন তো ক্লাস, 2 দিন তো লাইভ ক্লাস, বাকি বাকি দিনগুলো তো তোকে স্বাধীনতা দিয়েছি যে যে কোনো সময় টাস্ক কমপ্লিট করে দিবি। এনিওয়ে 2 দিন। আচ্ছা রাজস্বী, তুই এটার ব্যাপারে জানিস কি, এই যে যেমন আমরা লাইভ ক্লাস করছি, বাকি 3 দিন কি হবে? এনি আইডিয়া? হ্যালো রাজস্বী। হ্যাঁ, বাবা বলছিল যে এমনি অনলাইনে ওয়ার্ক পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ অনলাইনে দেখ, একটু দেখে নে এটা। এই যে ধর অর্ণবের কথাটাই ধরি, অর্ণবকে আমরা গ্রুপে লিংক, গ্রুপে যেরকম লিংক পাঠানো হয়েছে গ্রুপে তেমনি পাঠানো হবে তোর ভিডিও। ভিডিওটাতে এই যে যা আমরা ডিসকাস করছি সেগুলোরই কন্টিনিউয়েশন ফর্ম থাকবে, কিছু কোশ্চেন্স থাকবে, সেই কোশ্চেন্সগুলো লিখে পাঠাতে হবে গ্রুপ পার্সোনালি, ঠিক আছে? কোশ্চেন্সগুলো সলভ করার। এই যে যেমন এই বাচ্চাটা ক্লাস 7-এ ও করেছে and পাঠিয়েছে আজকে এটা। ওকে স্যার। আর দীপকে একটা জিনিস বলি, হ্যালো শুনতে পাচ্ছিস? হ্যাঁ, যে জায়গাটা বুঝতে পারবি না সেই সময় টাইমটা একটু নোট করবি। যেমন ধর এখন বুঝতে কিছু পারিস নি, তো 9:41 কথা মানে, তো ধর মানে ফ্লোতে আজকের দিনে না হলে অ্যাটেন্ড করলি না, পরের দিন থেকে যখন অ্যাটেন্ড করবি তখন কিছু কিছু জায়গায় ফিল হবে যে আরে এই জায়গাটা বুঝতে পারলাম না, আবার যদি জিজ্ঞেস করি তাহলে সবার কাছে লজ্জা হতে পারে। And যদি এরকম কিছু ফিল হয় তো আমি তো বলবো যে অবভিয়াসলি সাথে সাথে জিজ্ঞেস করে নিবি, তত বেটার। স্টিল যদি না জিজ্ঞেস করতে পারিস তো 9:41 টাইমটা একটু নোট করে নিবি, আমরা বুঝে নেবো যে আচ্ছা ওই টাইমে ওই জায়গাটা বুঝতে পারবি, ঠিক আছে? বোঝা গেছে? একটু জোরে বল, মাইকটা একটু কাছে আন, অনেক দূরে রেখেছিস বা কোনো হেডফোন নিয়ে বসে আছিস, আমি জানি না কিভাবে। ওকে নেক্সট কোশ্চেন, কোশ্চেন বলছি, নেক্সট কনসেপ্ট। আচ্ছা তাহলে আমরা বয়েলস ল অনুযায়ী কি দেখলাম, P ইন্টু ভি হচ্ছে কে, কে মানে কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ পি আর ভি কে গুণ করলে
সেম আসবে। যদি বলি এটার ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু যদি বলি K1, আর এটার ক্ষেত্রে যদি বলি পিভি ইকুয়ালস টু K2, তাহলে K1 আর K2 এর মাঝে কি সাইন বসাবো? ইকুয়াল। ইকুয়াল। এটা বসবে। ধ্রুবক বা কনস্ট্যান্ট মানে সেই গ্যাসটার জন্য কনস্ট্যান্ট, সেই টেম্পারেচারের জন্য কনস্ট্যান্ট। এই জায়গাটা ভুল হয় সবার। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন হচ্ছে যে কনস্ট্যান্ট, কিন্তু যখনই টেম্পারেচার চেঞ্জ করে দিলাম, এই যে T1 আর T2, যখনই T1 থেকে T2 হয়ে গেল, যখনই টেম্পারেচারটা বেশি হয়ে গেল, তখনই কিন্তু এটাও চেঞ্জ হয়ে গেল, বেশি হয়ে গেল, K2টা বেশি হয়ে গেল। এই জায়গাটা বুঝতে পেরেছিস? কে পারিসনি হ্যান্ড রেজ কর। হ্যালো। স্যার তার মানে লো টেম্পারেচার হলে তাহলে আবার কে কনস্ট্যান্টটা হচ্ছে ডিক্রিজ করে হবে। Exactly. K constant for temperature is if the temperature is constant. ওকে স্যার। দীপ বোঝা গেছে এটা কিছু? আমার বলতে এটা দীপ দীপ স্যার বলুন। বোঝা গেছে এটা কিছু? এটা তো বুঝতে পারিনি স্যার। ওকে, নো প্রবলেম। বয়েলস লটা দেখবি, আজকে পুরো লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করবি। যেখানে যেখানে বারবার বলছি, যে মিস করবে ক্লাস বা যে পরে জয়েন করবে, তার পুরো দায়িত্ব কিন্তু ভিডিওটা আবার দেখার, আর তার নিজের দায়িত্ব যে প্রত্যেকটা জায়গা নিজে খুঁটি খুঁটি নিজে বুঝতে হবে তাকে, যে আমি কোন জায়গাটা বুঝতে পারিনি সেটা বলা আমাকে এসে, যে স্যার ওই জায়গাটা বুঝতে পারিনি, স্যার এই জায়গাটা বুঝতে পারিনি। বিকজ তুই তো ক্লাসে ছিলি না, আমি কি করে বুঝবো কোনটা বুঝবি কোনটা বুঝবি না? ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে যে স্যার এই জায়গাটা বুঝিনি, স্যার এই জায়গাটা আবার বলুন, স্যার গ্রাফের জায়গাটা এটা বলুন। আমার বলতে কোনো অসুবিধা নেই, আমাদের অনেক স্টাফ রয়েছে যারা বলে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ক্লাসটা মিস করলি, ক্লাসটা পরে ঢুকলি, ইটস ইওর রেসপন্সিবিলিটি। তাহলে আমি কি করে বুঝবো তোর কতটা বুদ্ধি, কতটা ধরতে পারিস, কতটা না? কি করে বুঝবো বল? ক্লাসে না থাকলে, ক্লাসে না অ্যান্সার দিলে আমি কি করে বুঝবো? কি করে? দেখ ভালো করে আবার বোঝ একটা জিনিস। যদি চাপটাকে কনস্ট্যান্ট রাখি, চাপটা কি করে কনস্ট্যান্ট রাখতে হয়? একটা কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে একটা গ্যাস আছে, আর এখানে একটা পিস্টন রেখে দিয়েছি। পিস্টন মানে হচ্ছে এটা উঠতেও পারে, এটা উঠে যেতেও পারে, এটা নিচে নেমে যেতেও পারে গ্যাসের প্রেসার অনুযায়ী। প্রেসারটা কনস্ট্যান্ট মানে এটাকে আমরা আটকে রেখে দিয়েছি, ঠিক আছে? মানে প্রেসারটা চেঞ্জ করব না। ভলিউমটা কোনটার ক্ষেত্রে বেশি, V1 না V2? হ্যালো, V2 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 গ্রেটার দেন V1, অর্থাৎ ভলিউম অর্থাৎ আয়তনটা এটা বেশি। এই যে আয়তনটা বেশি, অন্য কালার দেখাচ্ছি, আয়তনটা বেশি, এতটুকু যে বেশি হয়েছে এখান থেকে এতটা, V2 মাইনাস V1, এই যে যতটুকু বেড়েছে আয়তনে, সেটা কেন বেড়েছে? কোনো কারণ জানিস? টেম্পারেচার ইনক্রিজ করে। টেম্পারেচার ইনক্রিজ করেছে, টেম্পারেচারটাও ইনক্রিজ করেছে, উষ্ণতাটাও বেড়েছে, তার জন্য ভলিউমটাও বেড়েছে। অর্থাৎ পিস্টনটা উঠে যাবে, ভলিউম বেড়ে যাওয়া মানে কি আয়তনটা বাড়বে, দ্য স্পেস ইট টেকস এটা বাড়বে, ইনক্রিজ করবে।
সো টেম্পারেচার বাড়লে ভলিউমটা বাড়বে, given that pressure is constant. প্রেসার যদি সেম থাকে, এরপর কত বাড়বে, এইটুকু যে বাড়লো, এই ভলিউমটা কতটা বাড়বে সেটা কে বলে? এমন এতক্ষণ যেমন বয়েলস ল বলছিলাম, এবার আসছে চার্লস ল। চার্লস ল এটার অ্যান্সার দেবে, ও নিজে খুঁজে বার করেছে। ওকে, দেখ 0 ডিগ্রি সেলসিয়াস এই টেম্পারেচারে গ্যাসের একটা ভলিউম থাকবে নিশ্চয়ই, থাকবে কি থাকবে না? যদি কিছু না পড়ে যাস তাহলেও একটা মার্কস আসবে কি আসবে না? 2-3 হলেও তো পাবি 100-র মধ্যে, রাইট? ইয়েস স্যার। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসও গ্যাসের একটা ভলিউম থাকবে, সেটা ধরে নে এ বা ভি, ধরে নে ভি। তো চার্লস ল এটা বলছে, চার্লস কি বলছে, যে যদি ধর কোন একটা গ্যাসের টেম্পারেচার এখন হচ্ছে 70 ডিগ্রি সেলসিয়াস, তো 70 থেকে ধর হলো 71 ডিগ্রি সেলসিয়াস, এই যে 1 ডিগ্রিটা ইনক্রিজ করলো, এটা ইনক্রিজ করার জন্য ভলিউম কতটা ইনক্রিজ করবে, ভলিউম কতটা বাড়বে, কতটা বাড়বে? 1/273. So 1/273 part of the volume of gas at that particular. 1/273 ইন্টু কি লিখবো? Set of that volume in gas. নো, 1/273 ইন্টু ভি। এই ভিটা কে? এই ভিটা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে গ্যাসের ভলিউম যত ছিল তার 173 পার্ট বাড়বে। এটাকে ভি নট দিয়ে করছি, অন্য এই দিচ্ছি ভি নট, এখানে লিখলাম ভি নট। বোঝা গেল? এটা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি আবার দেখাচ্ছি, যদি ধর 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ভলিউম কত হবে যদি বলি, আর 0 ডিগ্রিতে ধরে নেয়, 0 ডিগ্রিতে ছিল ভি নট, তাহলে কি লিখবো? 0 ডিগ্রিতে তো ভি নট প্লাস কত ডিগ্রি বাড়াতে হবে 0 থেকে? 2 ডিগ্রি। 2 ডিগ্রি, তাহলে 2 ইনটু 1 ডিগ্রি বাড়ালে কত বাড়ে ভলিউম? এটা, তাহলে 1 ডিগ্রিতে বাড়ে ভি নট বাই 273, 2 ডিগ্রিতে এতটা বাড়লো, তাহলে ছিল এত বেড়ে গেল এত, তাহলে এটাই হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াসের V2, ভলিউম এট 2 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ওকে এভরিওয়ান, বুঝে গেলে হ্যান্ড রেজ কর, বুঝে গেলে হ্যান্ড রেজ কর। দীপ, এটা দেখার পর কি ফিল হচ্ছে যে হ্যাঁ সত্যি এতটা সোজা নয়, পড়তে হবে, দেখতে হবে ক্লাসগুলো, তাই কি? স্যার হ্যাঁ। হ্যাঁ, এটা হওয়া উচিত মনের ভেতর, কারণ ইটস নট দ্যাট ইজি যে আসবো অ্যান্ড বুঝে নেবো, হ্যাঁ যখন তখন আসবো বুঝে নেবো, নো, এতটা ইজি নয়। তোকে ফলো করতে হবে, প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, প্রত্যেকটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে হবে, আর তার জন্যই তো আমরা তো বেশি রাখিনি, আমরা তো বলে নিই 5 দিনই ক্লাস, 2 দিন ক্লাস, বাকি 3 দিন যে কোনো সময় ভিডিওটা দেখে সলভ কর।
ওকে এভরিওয়ান, আজকের আমাদের ক্লাস এই পর্যন্ত। আমরা মিট করব নেক্সট টাইম। এটার উপর কিছু কোশ্চেন্স থাকবে, আর এগুলো ভালোভাবে খাতায় লিখে রাখবি, এগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ প্রচুর কোশ্চেন এখান থেকে আসবে মাধ্যমিকে। তো মানে লিখে নে, গ্যাসের চ্যাপ্টার থেকে তো 7-8 মার্কস তো ইজিলি আসবেই তোদের, ঠিক আছে? ওকে স্যার, ওকে, টাটা, গুড নাইট। গুড নাইট। বাই স্যার।